গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি চিংড়ি ভুনা রান্না করব। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি ভুনা রান্নার জন্য আমি এখানে 8 পিস এরকম সাইজের চিংড়ি নিয়েছি। এখন আমি 8 পিস চিংড়িটাকে আধা চা চামচ পরিমাণে হলুদ দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে দিব। চিংড়িগুলোকে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি চিংড়িগুলো হালকাভাবে ভেজে নিব। চিংড়িগুলোকে আমি এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো তুলে নিব। যে তেলটাতে আমি চিংড়িগুলো ভেজেছিলাম সেই তেলে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এগুলোকে হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দিব। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো শুকিয়ে আসছে, এখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিব। মশলাগুলোকে আমি আরেকটু কষিয়ে নিব। এখন এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে চিংড়িগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত।
মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রেখে দিব। চিংড়ি ভুনা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সো গাইস, দেখেন রান্না হয়ে গেছে চিংড়ি ভুনা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে চিংড়ি ভুনা রান্না করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।